মানুষ খাবে কি কম্পিউটার? এখন তো সব চাষবাস ছেড়ে দিয়েছে, মানুষ তো সব কম্পিউটারে। সেই জন্যই তো মানুষ আর বেশি দিন বেচতি না। ওই জন্যই তো আমার একটা ছেলে চাকরি দিছি আর একটা মাঠে দিছি। একটা ছেলে চাকরি করে খাবে, আটটা ছেলে মাঠে চাষবাস করে খাবে, আটটা ছেলে হলি পরে গ্যারেজের দিক দেবো। আমার মতন সবাই যদি হতো তাহলে সবাই সচেতন থাকতো। এসে এইটুকান জায়গা মশলাম চা ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে। তোমার বাড়িতে তো 5 জন, তুমি তাহলে সচেতন না করি তাই তো মশলাম চা। এই আমাদের সবাই একটা কথা ছিল, যদি হয় সুজন তাহলে এক বিছানায় 10 জন। পিছনে লোক থাকার জন্য আমার কি ঘরে বাবা এক বিছানায় 10 জন থাকতে হবে? মুসলিম সাথে সারাদিন এরোর প্রতি রেগে বেড়ায়, বাড়িতে বউর সঙ্গে ঝামেলা করে, সে কথা তো কারোর সঙ্গে বলে না। সকা ভালো মানি তোরে, আবার যে ক টাকা বিল হয়েছে সেই টাকা দিয়ে বাড়ি যা। আমি তো জানতাম কালকে মেসি হ্যাট্রিক মারবে। আসলে মেসিরও খেলা চলে না। তাহলে আর বাদ দাও, তুমি একটু খেলি এসো যাও। ওরা সারাদিন খেলি 1টা 2টো করে গোল দেয়, আর আমাদের এই মাসুদ বালতি মাঠে লেবি 10-15টা করে গোল দেয়। তাহলে ওদের ছাড়া আমার মাসুদ ভালো না? আরে মাসুদ তো আরো রাজমিস্ত্রি কাজ করে এসে খেলা করে, ওদের মতো যদি ঘুম থেকে উঠি খেলা করতো আরো 10-15টা গোল বেশি হইতো। দূর তোমার, কোনে আর্জেন্টিনার মেসি আর কোনে বালতির মাসুদ, কি বলো তোমরা? মিষ্টি বড্ড বেশি যাচ্ছে মুসলিম স্যার। একদম ঠিক বলছিস বলে। খবর আজকে সকালের। এই দেখো মুসলিম স্যার, খবরের কাগজে কি লিখিস দেখো। কি লিখিছে? সরকার থেকে নতুন ঘর দিচ্ছে আবার। হ্যালো, পিটারা কনে গেল? মুসলিম, আমি তোদের মেম্বার সাহেব বলছি। তোর তো দেখছি আমার ঘরের লিস্টে নাম এসেছে। তা আগে তুই তো একবার ঘর পেয়েছিস, কি করি বলতো? মেম্বার সাহেব, ঘর আমার দেওয়া লাগবে, তুমি কি করি দেবা ওইসব আমি জানি না। আরে ঘরটা দেবো বলেই তো আমি তোকে ফোন করেছি। তা একটা কথা ছিল যে। ও মেম্বার সাহেব, ও তো আমি বুঝি, আমি তো একেবারে মূর্খ লোক না যে আমি বুঝবো না। তা তোমার যদি কিছু খরচা মানি লাগে তা তোমার দিবানি, ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ঠিক আছে, কালকে তোর বাড়ি হয়তো ইনকোয়ারির লোক যেতে পারে, তুই ঘর বাড়িগুলো সব ঠিকঠাক করে রেখে দিস। আচ্ছা মেম্বার সাহেব, আমি তাহলে এবার রাখি, আমার তো আর অনেক কাজ বেড়ে গেল। ঠিক আছে। ও ভাই পরা, আমি এখন অনেক ব্যস্ত, আমি বাড়ি যাচ্ছি। এই চল আমরা মেম্বার সাহেবের কাছে যাই, দেখি লিস্টে নাম এসে কিনা। চল সব বাড়ি চল। ঘরের ইনকোয়ারি তো আসার কথা ছিল, এখনো আসছে না। আমি আর গরিব সেজি কত সময় থাকতো, কি যন্ত্রণায় পড়লাম আমি। কি যন্ত্রণায় পড়লাম, এখনো আসে না। সে আসার কথা ছিল সে সকাল 10টায়, মেম্বারও বাড়ি থাকতে বললো আমার। ও ভাই এদিক শোনো দিন। মনে হয় ঘরে ইনকোয়ারি করার লোক চলে এসেছে। আরে ওদিক না, এদিকে এসো, এদিকে। কি হয়েছে বাপু? ও চাচা, তোমাদের এখান থেকে বসিরহাট কত দূর? বসিরহাট যাওয়া? আমি ভাবলাম তোমরা ঘরে ইনকোয়ারি করতে এসছো। তা বাপু, তোমরা তো বসিরহাট হেঁটে যেতে পারবা না, তোমাদের হয় ওটো না টোটো ধরে যেতে হবে। এত গরম, প্রচন্ড পানি পিপাসা লেগেছে, পিনে কা পানি হোগা কিয়া? এই যে চাচা, তোমার বাড়ি থেকে একটু পানি খাওয়াবে? হ্যাঁ, কেন হবে না, চলো চলো, আসো আসো।
বসেন স্যার, বসেন। ও, আপনারা তো পানি খাবেন না? তা ভাই, আপনারা বসিরহাটে কি জন্য যাবেন? আমাদের ব্যবসায় একটা পার্টনার লাগবে, তাই একটা পার্টনারের খোঁজ পেয়েছি বসিরহাটে, সেখানেই যাচ্ছি তার সঙ্গে দেখা করতে। তা বাবু, কি ব্যবসা? তোমাদের ব্যবসায় আমার একটু পার্টনারে নেওয়া যাবে না? তুমি এই গরিব মানুষ, সেরা ছোট জামা পড়ি রইছাও, তুমি হবে আমাদের পার্টনার? আমাদের সাথে পার্টনার হতে গেলে কমপক্ষে 5 লাখ টাকা লাগবে, আর একটা 4 চাকা আর নয় 2 চাকা তো থাকতেই হবে। তুই আবার কি মনে করেছি? এই সেরা ছোট জামা পরে আস বলি তুই গরিব মনে হচ্ছে? कभी भी किसी का हुलिया देख के उसकी औकात का अंदाजा नहीं लगाने का, क्योंकि ऐसा आदमी बहुत खतरनाक होता है, हुलिया ही बदल डालता है। আমি এত সময় সেরা ছোট জামা পরেছিলাম বলে আমাকে ভিখারি মনে করেছিলিস? আরে ভিখারি সেজেছিলাম কি ছাদে? আজকে সরকারি ঘর দেবে বলে ইনকুরিতে লোক আসার কথা ছিল, তাই ছেঁড়া ছোট জামা পরেছিলাম। আর ওই দেখ, ওটা হলো আমার অরিজিনাল বাড়ি, আর ব্যাংকে 5 লাখ, তার 3 গুণ টাকা আছে, আর 4 চাকায় একটা না 2টো আছে। তোমার নাম কি সেই বাস মুসলিম? তা বাবু, তুমি আমার নামটা কি করে জানলে? কত কিছু বুঝি না, লিস্ট থেকে নামটা কাট। বাবু, এই কে নাম কাটলে ওটা? মানুষ সব এখন ধান্দাবাজ, বুঝলে মুসলিম চাচা? যেমন তুমি দেখো, তোমার পাকা ঘর থাকা সত্ত্বেও সরকারি ঘর নেওয়ার লোভে এই মাটির ঘরে বাস করছো, আর আমরা হলাম সেই ইনকোয়ারির লোক। তোমার নামটা লিস্টে বাতিল করলাম। এই চল। তো বাপু, কি করলে না বাপু? কিসের ঘর? আমার না, ও ঘরের বড় ভাই, তোমার লিখিত নাম বাদ দিই না। ছাড়া না, তো দাম বাড়ানোর জন্য বলি না, সব কথা শোনার সময় নেই। সরকারি ঘর বাপু, বুঝেন না বাপু। ও মতলব ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ আসি, কি দরকার? কাজের সময় জ্বালাতন করে। আমরা ঘর ইনকোয়ারি করতে আসছি। ও বাবু, আপনারা? আসছি আসছি আসছি। এই নাও বাবু আমার আধার কার্ড। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার বাড়ির অবস্থা, আমি একদম মরা গরিব, আমার কিচ্ছু নেই। দেখো আমার ঘরটা যেন হয় বাবু। আচ্ছা ভাই, তুমি টেনশন নিও না দিন, তুমি ঘরের সামনে দাঁড়াও, একটা ফটো তুলি নেই। আরে ওট ওট ওট। বাবু বাবু, আমি একদম মারা গরিব বাবু, তা আমার ঘরের লিস্টে নাম আসেনি বাবু। তোমরা আমার সাথে একটুখানি আমার বাড়ি চলো, একটুখানি চলো, যে দেখি আসবে আমার বাড়ির কি অবস্থা। একটুখানি চলো বাবু। দেখ, এসব ঘরটার আমাদের হাতে থাকে না, সরকারের তে পাঠাইছে আমাদের লোকের মন বুঝনির জন্য ইনকোয়ারি করতে। আসল খেলা তো পার্টির খেলা, তাই আমরা তোর বাড়ি গিয়ে ঘর দেখে কোনো উপকার করতে পারবো না। তুই এক কাজ কর, বুঝলি, মেম্বারের বাড়ি যা, দেখ হাত পায়ে ধরি কোনো উপায় টুপায় হয় কি। যা, চলেন স্যার।